শেওড়াপাড়ার চাঞ্চল্যকর গৃহবধূ কেয়া হত্যা মামলায় বিজ্ঞ আদালত আজ মূল ঘাতক আসামি শিফাতের বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা প্রদান করেছেন এবং বিজ্ঞ আদালত মানবিক দৃষ্টিকোণ থেকে কেয়ার যে 4 জন শিশু সন্তান রয়েছে তাদের বস্ত্র সামগ্রী এবং শিক্ষা সামগ্রীগুলো যেন ফিরিয়ে দেওয়া হয় এজন্য মামলার তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেছেন। এছাড়াও মামলাটি অধিকতর এবং সুষ্ঠু তদন্তের জন্য ইতিমধ্যেই মহানগর গোয়েন্দা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। কেয়ার বাবা মা ইতিমধ্যে মহানগর গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আশ্বস্ত করেছেন যে তারা এই মামলার সুষ্ঠু তদন্ত করে অতি দ্রুত সম্ভব আসামিদের আইনের আওতায় আনবেন। আপনারা সকলে অবগত আছেন, গত 14ই আগস্ট মিরপুর শেওড়াপাড়ায় ভিকারুন্নেসা নূন কলেজের সাবেক শিক্ষার্থী গৃহবধূ কেয়াকে মর্মান্তিকভাবে হত্যা করেন তার হাজব্যান্ড শিফাত সহ অন্যান্য আসামিরা। এই ঘটনার প্রেক্ষিতে পরবর্তীতে কেয়ার মা নাজমা বেগম বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই হত্যা মামলায় 9 জন এজাহারভুক্ত আসামি রয়েছেন। কেয়ার 4 জন শিশু সন্তান রয়েছে যাদের বয়স 22 মাস, 4 বছর, 6 বছর এবং 10 বছর। তারা বর্তমানে নানা নানির হেফাজতে রয়েছেন। তারা সারাদিন তাদের মাকে খুঁজে বেড়ান। বিশেষ করে তার যে 22 মাস বয়সী সন্তান রয়েছেন তিনি সারাদিন কান্নাকাটি করতে থাকেন, তার মাকে খুঁজে বেড়ান, যা অত্যন্ত একটি প্যাথেটিক বিষয়। এই ঘটনা ঘটার পর একটি পক্ষ এই ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার করেন, কিন্তু কেয়ার মা বাবার দাবি এটি কোনোভাবেই আত্মহত্যা না, এটি একটি সুপরিকল্পিত হত্যা। কেয়ার হাজব্যান্ড সুপরিকল্পিতভাবে তাকে হত্যা করেছেন। একজন মা তার ক্ষুধার্ত সন্তানদেরকে রেখে মুরগির মাংস রান্নারত অবস্থায় আত্মহত্যা করতে পারেন, যা কোনোভাবেই তার পরিবারের কাছেও বিশ্বাসযোগ্য হচ্ছে না এবং সাধারণ মানুষের কাছেও এই বিষয়টি কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়।